কি চোর, ওরা কি ডাকাত? আমি প্রফেসর ডক্টর জাহানারা লাইজু ফার্মাকোলজি বিভাগ। আমার ভাই, আমার সহকর্মী আমাদের সহকর্মী ডক্টর সজীব ফার্মাকোলজির টিচার, আমি তার পক্ষে আজকে আমি মাঠে নেমেছি। আমরা মাঠে নেমেছি অনেক আগেই, আপনারা দেখে থাকবেন। আমরা বিভিন্ন সময় আমরা মাঠে ছিলাম, মাঠে থাকবো, এবং যতদিন পর্যন্ত না এই দেশের সমস্ত অধিকার, এই মৃত্যু, আমরা কিন্তু এই মৃত্যুগুলি দেখতে পাচ্ছি না কেউ। আমরা বাসায় রাতে ঘুমোতে পারছি না, আমরা দিনে বের হতে পারছি না, আমরা বোবা কান্নার মধ্যে সবাই আছে, কিন্তু আমরা বুক ফেটে কাঁদবো সেটাও আমরা কাঁদতে পারছি না। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান। ওনারা কি ভাবেন, ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে? আজকে আপনার আমার সন্তানের উপরে হাত দিয়েছে। কত বড় দুঃসাহস হতে পারে যেখানটায় হাত দেয়, যেখানে মায়ের বুক চিরে যাচ্ছে। ওরা আমাদের ডাক্তারদের হাত দিয়েছে, আমাদের আইনজীবীদের উপর হাত দিয়েছে, ঠিক আছে, আমাদের বয়স্কদের উপর হাত দিয়েছে, কিন্তু এই যে আমাদের কচি কচি সন্তান, যারা এই দেশের ভবিষ্যৎ, যারা এই দেশকে পরিচালনা করবে, সেইখানে তারা হাত দিয়েছে। কত বড় দুঃসাহস হলে কাজটা তারা করতে পারে? এর কি কোনো বিচার হবে না এই দেশে? এর কোনো বিচার হবে না? আপনার ঠিক আছে, আপনার মেধাবী দেশ কোটা দিতে পারবেন না, ঠিক আছে, দিয়েছেন, সেটাও দিয়েছেন, অনেক খুনের পরে, অনেক রক্তের পরে। আর কত রক্ত দরকার এই দেশের মানুষের কাছ থেকে? একটা গুলি জানি আর কারো গায়ে না পড়ে, এক ফোঁটা রক্ত জানি মাটিতে না পড়ে। এই আমরা গ্রেপ্তারের, আর এই যে গণগ্রেপ্তার, আজকে ঘরে ঘরে গিয়ে, সমস্ত ঘরে, আমার বাসার চারিপাশে, আমার আশেপাশে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমার ছাত্রদেরকে ভ্যানে তুলে নিয়েছে। কিসের কারণে? ওরা কি মানুষকে হত্যা করেছে? ওরা কি চোর? ওরা কি ডাকাত? ওদের একটাই দাবি ছিল, আমরা মেধা কোটা চাই। এটাই কি ওদের অপরাধ? কি করতে চান তারা? আমরা এর বিচারের দাবি চাই, এবং যতক্ষণ পর্যন্ত না এর বিচার হবে, আমরা কেউ মাঠ থেকে যাব না, ইনশাল্লাহ।